হচ্ছে আমরা আমাদের লড়াই লড়ে নেবো। তা আইনকে তো মান্যতা দিতে হবে। আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম, আইন আমাদেরকে আইনের মাধ্যমে আমি ওখানে রাজ্য সরকার করতে দিচ্ছিল না, আমরা ওখানে করে দেখিয়ে দিয়েছি মমতা ব্যানার্জি সরকারকে যে কারো বাবাকালী জায়গা নয় কলকাতাটা, যেখানে করতে দেবো না ওখানে করতে দেবো না, পারবেন না। হ্যাঁ, কিছু মানুষকে আটকানোর চেষ্টা করেছেন, রেস্ট্রিকশন করেছেন, লিমিটেশন করেছেন, সবই আমরা মান্যতা দিয়েছি, কিন্তু আপনারা যেখানে আমাদেরকে করতে দেবেন না বলেছিলেন সেখানে করে দেখিয়ে দিয়েছি। এবং আমাদের রাজ্য সম্পাদক, আমাকে চেয়ারম্যান, আমাদের জেলার সভাপতি আব্দুল মালিক মোল্লা, আরো আমাদের রাজ্য কমিটির সদস্য আছেন সায়ন ভাই, অনেককে আটকেছে। তাও কি হয়েছে? প্রোগ্রাম হয়নি, সুপার সাকসেস হয়েছে প্রোগ্রাম। আর মানুষ দেখে নিয়েছে, যেখানে শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত মুসলিমদের সম্পর্কে যে ভড়কাওয়া ভাষণ দিচ্ছে, যে ভাষণে পশ্চিমবাংলার মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে মতনৈক্য একটা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাদের ক্ষেত্রে এই ধরনের রেস্ট্রিকশন আমার হয়েছে বলে আমার জানা নাই। যদি জানা থেকে আপনারা বলতে পারেন। গতকাল শহীদ মিনারের সমাবেশ হয়ে গেল, অধিকার সমাবেশ। সেই সমাবেশে সশরীরে উপস্থিত হতে পারেনি নওশাদ সিদ্দিকী। গোটা বাংলার মানুষ জানতে চাইছে কেন নওশাদ সিদ্দিকী শহীদ মিনার সমাবেশে উপস্থিত হননি, কেন, কি বলবেন? আমার থেকে ভালো উত্তর দেবেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় সম্মানীয় মমতা ব্যানার্জি মহাশয়া। তিনি তার অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে বারবার আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে। আমাদের এই সভা সমাবেশটাকে আউটডোর তথা এই খোলা আকাশের নিচে আমরা করতে চেয়েছি, আটকানোর চেষ্টা করেছে। অ্যাডভোকেট জেনারেল বারবার হাইকোর্টের বিচারপতির কাছে সওয়াল করছিলেন যে যাতে ইনডোরে, এনি ইনডোর, যে কোনো ইনডোর চাইলে দিয়ে দেবে। ইভেন নেতাজি ইনডোর স্টেডিয়ামে 10,000 লোকের ক্যাপাসিটি আছে, ওখানে দিক, ওখানে কোনো আপনার রেস্ট্রিকশন দরকার নেই, হ্যান নেই ত্যান নেই, সব ছিল। আর আমাদের যিনি উকিল ছিলেন, আমরা তাকে বলেছিলাম সম্মানীয় শামীম ফিরদৌস মহাশয়কে যে আমরা আউটডোরেই করব, আমরা আমাদের বিষয়ে অনার ছিলাম। সেখানে কিছু রেস্ট্রিকশন ছিল, আমাদের কাছে অল্টারনেটিভ অপশন ছিল, হয় রেস্ট্রিকশন নাও না হলে ইনডোর নাও। তো আমরা দেখেছি আমাদের দরকার হচ্ছে এই যে মমতা ব্যানার্জি বা তার দলে যে দম্ভ, যে আমাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে আর আমাদেরকে শহীদ মিনার চত্বরে করতে দেবেন, এটাকে আমাদেরকে ভাঙতে হবে। সেই জন্য আমরা সিঙ্গেল বেঞ্চে যেটা বলেছিল, সেই জন্য আমরা সেই মতো আমরা আউটডোরে করার বলেছি। ওখানে আমাদেরকে 2023 সালে যে হিংসা করেছিল, পুলিশ আমাদের উপরে মারলো, আমাদের উপরে আক্রমণ করলো, আমাকে 42 দিন মতো জেল খাটালো, আমাদের 80 জনকে মতো জেল খাটালো, মিথ্যা অপরাধে আমাদেরকে জেল খাটালো। সেই মামলা তুলে ধরে অ্যাডভোকেট জেনারেলের পক্ষ থেকে অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে কোর্টের কাছে প্রেয়ার করলো, নওশাদ সিদ্দিকীরা নাকি ইনডোর প্রোগ্রাম করলে হিংসা ছড়াবে না, আউটডোর করলে নাকি এরা হিংসা ছড়াবে। আমি কি নটোরিয়াস ক্রিমিনাল নাকি? আমার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে? আমাকে যে কেসটা খাইয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক কেস। আমি যে পেশাদার খুনি হ্যান ত্যান যেগুলো, এগুলো তো কোনো ব্যাপার নয়। এটা শুধুমাত্র রাজনৈতিক কারণে আমাকে কেস খাইয়েছে। এবং শুধু শুনে রাখুন, বাংলার মানুষ শুনুক, যে আমার যখন বেল দিয়েছে কোনো বিনা শর্তে আমার বেল হয়েছে, এবং ওই বেলে উল্লেখ করা আছে, বেলের যে কপি আছে উল্লেখ করা আছে, আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ কেউ কোর্টে প্রমাণ করতে পারেনি বলে আমাকে বেলটা দিয়েছে। তারপরে রাজ্য সরকার কৌশলে আমাকে আটকেছে। আমরা ডিভিশন বেঞ্চে পরের দিনে সকালে গিয়েছিলাম, কিন্তু ডিভিশন বেঞ্চ সেই দিনকে শোনেনি, মামলাটা আজকে রেখেছে, অর্থাৎ বুধবারে। তো ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের লড়াই লড়ে নেবো। তা আইনকে তো মান্যতা দিতে হবে। আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম, আইন আমাদেরকে আইনের মাধ্যমে আমি ওখানে রাজ্য সরকার করতে দিচ্ছিল না, আমরা ওখানে করে দেখিয়ে দিয়েছি মমতা ব্যানার্জি সরকারকে যে কারো বাবাকালী জায়গা নয় কলকাতাটা, যেখানে করতে দেবো না ওখানে করতে দেবো না, পারবেন না। হ্যাঁ, কিছু মানুষকে আটকানোর চেষ্টা করেছেন, রেস্ট্রিকশন করেছেন, লিমিটেশন করেছেন, সবই আমরা মান্যতা দিয়েছি, কিন্তু আপনারা যেখানে আমাদেরকে করতে দেবেন না বলেছিলেন সেখানে করে দেখিয়ে দিয়েছি। এবং আমাদের রাজ্য সম্পাদক, আমাকে চেয়ারম্যান, আমাদের জেলার সভাপতি আব্দুল মালিক মোল্লা, আরো আমাদের রাজ্য কমিটির সদস্য আছেন সায়ন ভাই, অনেককে আটকেছে। তাও কি হয়েছে? প্রোগ্রাম হয়নি, সুপার সাকসেস হয়েছে প্রোগ্রাম। আর মানুষ দেখে নিয়েছে, যেখানে শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত মুসলিমদের সম্পর্কে যে ভড়কাওয়া ভাষণ দিচ্ছে, যে ভাষণে পশ্চিমবাংলার মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে মতনৈক্য একটা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাদের ক্ষেত্রে এই ধরনের রেস্ট্রিকশন আমার হয়েছে বলে আমার জানা নাই। যদি জানা থেকে আপনারা বলতে পারেন। যে বিজেপির নেতারা সকাল সন্ধে মুখ থেকে বিষ উগলাচ্ছে, যেই বিষে এই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হতে পারে, বাড়িতে অস্ত্র রাখার নিদান দিচ্ছে। আপনারা জানেন বেলডাঙ্গাতে কয়েকদিন আগেই পানির কানেকশন বা পানিকে কেন্দ্র করে এক যুবক কিন্তু অস্ত্র দিয়ে তার নিকটস্থ আত্মীয় 34 বছর একজন
মহিলাকে খুন করেছে। আবার এই সুকান্ত মজুমদাররা বাড়িতে অস্ত্র রাখার নিধান দিচ্ছে প্রকাশ্যে, অর্থাৎ যে গণহত্যার দিকে রাজ্যকে ঠেলে নিয়ে যাচ্ছে। দেশ তো যাচ্ছেই যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সারা দেশে কি চলছে বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে, বিজেপি পরিচালিত রাজ্যগুলোতেও। বাংলাতে কি হচ্ছে, এদের বিরুদ্ধে কোনো রেস্ট্রিকশন নাই, এদের বিরুদ্ধে কিছু মামলা নাই, এদেরকে আটকানোর কোনো চিন্তা ভাবনা নাই। নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে, বিশ্বজিৎ মাইতিকে আটকাতে হবে, কারণ নওশাদ সিদ্দিকী মুসলমান, বিশ্বজিৎ মাইতি পিছড়ে বর্গের। আর এই যে দলটা তৈরি হয়েছে, দলিত আদিবাসী পিছড়ে বর্গের মুসলমান সহ যারা হিন্দু আছেন তাদের অধিকারকে সুনিশ্চিত করার। তো তোমরা এ কাজ করতে পারবে না। তোমাদের কাজ হচ্ছে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো হও, তোমাদের কাজ হচ্ছে বীরভা হাঁসদা হও। তোমরা কি হবে, ওই দলিত একটা নেতা হও তৃণমূলের শাসকের, অর্থাৎ মমতা ব্যানার্জি বা তার দলের পায়ের নিচে বসে থাকো, যেটা বলবে তোমরা সেটা করো। তাহলে গুড মুসলিম, গুড দলিত, গুড আদিবাসী হবে।